বিসমিল্লাহির রহমানির রহিম। ধরে ফেলো। اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم ধরে ফেলো ওয়ানাজানা মা ফি সুদুরিহিম এখান থেকে না ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ওয়া এর আগে বলছে ঈমানদারের কথা ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন ঠিক আছে না তাদের দেখো না ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন এটা আগে বলছে কিনা ঈমানদারের কথা আগে বলছে তো ঈমানদারের মধ্যে ওয়া খেয়াল করো ওই রসুলের বাগের একটা হাদিসও আছে কার কাছে বেশি দূর কার কাছে কোন জিনিসটা বেশি দূর আল উলামা বিল হাসদ আলেমদের বেশি দোষ বলছে কোনটা হাসদ হিংসা এই এখানে নবীর একটা হাদিস আছে হে কোন কারণে জান্নাত থেকে বাধাগ্রস্ত হয়ে যাবে এখানে দেখছে ওই আল আমলাক মানে আল উমারা ইনসাফ না করার কারণে এরকম একটা বলছে আল উলামা বিল হাসদ আল উলামায়ে কেরাম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে হাসদের কারণ তো এখন মনে করো ঈমানদার তো জান্নাতি ঠিক আছে কিন্তু এখন আলেমদের চেয়ে তুমি শ্রেষ্ঠ মানুষ কাদেরকে পাবে কিন্তু এখন হাসদ তো আছে এটা তো খারাপ গুণ এখানে এই আয়াত দিয়ে এখন আমি এটা স্বীকার আলেমদের কাছে হাসদ রসুলের বাগের হাদিসও আছে হাসদের কারণে ওরা জান্নাত থেকে বাধাগ্রস্ত হয়ে যাবে এখন এই আয়াত দিয়ে মোটামুটি দিন শান্তি হয়েছে এই আয়াত এখানে আল্লাহ ঈমানদারের কথা কি বলতে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ ফিহা খালিদুন বলি ঈমানদাররা সবাই কোথায় যাবে জান্নাতে যাবে ঠিক আছে না ভালো করে মনোযোগ এখন তাদের মধ্যে যে কিছু হাসদ জারি আছে আল্লাহ বলতেছেন আমি সেইগুলো জান্নাতে দেওয়ার আগে পরিষ্কার করে দেবো এইগুলো আমি জান্নাতে দেওয়ার আগে পরিষ্কার করে দেবো কথাটা বুঝা গেছে আসো ওয়ানাজানা আমি আল্লাহ নিয়ে ফেলবো ওই ওয়ানাজানা আমি আল্লাহ নিয়ে ফেলবো মা ওয়াহা ফি সুদুরিহিম তাদের মানে কারা আহলে জান্নাতের পক্ষে যা কিছু আছে মিন হাসদিন হাসদ থেকে ওয়া আমরা ঈমানদার ঠিক আছে তোমরা জান্নাতে তো ঠিক আছে তারপরে মানুষের কিছু দুষ্কৃতি নাই হিংসা ইত্যাদি কিছু না কিছু আছে না নাই দেখা আলাদা মানুষ কিন্তু ম্যাক্সিমাম আছে তা আল্লাহ বলতেছেন ওয়ানাজানা আমি আল্লাহ নিয়ে ফেলেছি মা ওয়াহা ফি সুদুরিহিম যা তাদের মধ্যে অন্তরের মধ্যে আছে মিন গিল্লিন হিংসা হতে হাতদিন ওই হিংসা হাগত মানে হিংসা কানা বাইনাহু যেটা তাদের মধ্যে ছিল দুনিয়াতে যা তাদের মধ্যে ছিল এটা আমি আল্লাহ তাদেরকে ব্যস্ত দেওয়ার আগে তাজরি মিন তাহতিহিম তাদের নিচে জারি হবে ওয়া তাজরি মিন তাহতিহিম তাদের নিচে মানে আমাদের নিচে যদি ও আমাদের নিচে নদী থাকলে তো আমরা হাঁটাচলা করবো কেমনি বলে তাজরি মিন তাহতিহিম তাদের নিচে জারি হবে আই তাহাতা কুসুরিহিম তাদের বালাহানার নিচে তাদের বালাহান সুইমিং পুলের ইয়া আল্লাহ তোমাদেরকে ব্যস্ত দেখা দিবে ব্যস্ত পাশে কি থাকবে এটা তোমাদের ইয়ার উপর ওই ইয়া আছে না রাঙ্গামাটি আছে রে আর বাংলাবাসী এগুলোকে কি বলে দে লেক এই লেকের উপরে তোমাদের এই জান্নাতিটা হবে না তোমাদের জান্নাত হবে কিসের উপরে লেকের উপরে এই বলতেছে তাহাতা কুসুরিহিম তাদের নিচে মানে তাহাতা কুসুরিহিম তাদের কসরুনের জমা কুসুর ওই ওখানে দেখবে সৌদি আরবে গেলে কসরু অমুক থাওয়ারেদি কসরু মানে থাওয়ারেদি তাহলে কসকুয়া তাহাতা কুসুরিহিম তাদের টাওয়ারের নিচে মানে কি তাদের টাওয়ারের নিচে হবে আল আনহার তাদের টাওয়ারের নিচে কি হবে তোমরা আমার একদিকে মনোযোগ দাও মানে একটু 11টার আগে এখানে মানুষ একটু বুঝতে হবে আজকে খেয়াল করো তারা বলবে এগুলো সব এমনি মা দিয়ে হলেও যেহেতু মাদের মধ্যে থাকে বেশি মাদের মধ্যে কি এজন্য আজকের সময় যদি স্বামী বলতে আমি কবুল করবো স্ত্রীও বলবো না আমি রাজি হব আমি রাজি বিয়ে হবে না বিয়ে কারণ এটা তো ভবিষ্যৎ এখানে বলতে হবে যে মা দি যদিও বা এখন কবুল করতেছি তারপরেও বলতে হবে যে মা দি যে তুমি রাজি রাজি হয়ে গেছি কবুল করেছো কবুল
করতেছি নয়, কবুল করেছি। কবুল কারণ মা দিদিকে তাকিদ বেশি, মা দিদি নিশ্চয়তা, মা দিদি, এই জন্য আল্লাহ মা দিদি বলছেন। ওই খেয়াল করো, ওই জান্নাতবাসীরা বলবে, মানে বলেছে ইন্দাল ইস্তিকরারে, বসবাসের সময়, ই মানাজিলিহিম, তাদের ঘরে, ওয়া জান্নাত যখন পেয়ে গেছো, ওই জান্নাতে প্রবেশ করে ফেলছো, তোমার দখল তুমি নিয়ে ফেলছো, তোমার দখল তুমি নিয়ে ফেলছো। এই এখানে যখন তুমি বসবাস করবে, এখানে যখন প্রবেশ করবে, প্রবেশ করার পর তুমি বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ যিনি হাদানা, আমাদেরকে হেদায়েত করেছেন, লিহাযাল আমলে, যেটা পেয়েছি, এই যেটা পেয়েছি, এটা একটা আমলের মাধ্যমে পেয়েছি না, ওটা না কেমনে পেয়ে গেছি? ঈমান এনেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, ভালো কাজ করেছি, খারাপ কাজ করি নাই, তওবা দিল্লা করেছি। কথা বুঝা গেছে? এই আমলের মাধ্যমে জান্নাতটা পেয়েছি, যেই হুদায় আমাকে সেই আমলের দিকে হেদায়েত করেছেন। আলহামদুলিল্লাহ হাদানা লিহাযাল আমল, লিহাযাল আমল, এই আমলের দিকে যিনি আমাদেরকে হেদায়েত করেছেন। এই আমল কোনটা? হাদা জাযাউহু, যে আমলের জজা হলো হাদা, ওয়া যে আমলের জজা কি? হাদা মানে এই জান্নাতেরই, এই জান্নাত যে আমলের জজা, এই আমলের দিকে যে হুদায় আমাদেরকে রাহনুমাই করেছেন, করার তৌফিক দিয়েছেন, সমস্ত প্রশংসা সে আল্লাহরই জন্য। কতটা বোঝা গেছে? আর কত সুন্দর কথা, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযাল আমল, এই আমলের জন্য। হাদা জাযাউহু, হার বর্দা আমল, যে আমলের জজা হলো হাদা, এই এই আমলের দিকে যে হুদায় আমাদেরকে রাহনুমাই করেছেন, সমস্ত প্রশংসা সেই হুদার জন্য। ওয়ামা কুন্না লিনাহতাদি, আমরা হেদায়েত পাওয়ার ছিলাম না। ওয়া আল্লাহ দয়া ছাড়া কি হেদায়েত এমনি হয়ে গেছি? ভালো কাজ কি এমনি করছি? ওয়ামা কুন্না লিনাহতাদি, আমরা হেদায়েত পাওয়ার ছিলাম না, লাউলা আন হাদানাল্লাহ, যদি আল্লাহ হেদায়েত না করতেন, আমরা হেদায়েত পাওয়ার ছিলাম। ওয়া যদি আল্লাহ হেদায়েত না করতেন, আমরা হেদায়েত পাওয়ার ছিলাম না। লাউলা আন ওয়ামা কুন্না লিনাহতাদি, আমরা হেদায়েত পাওয়ার ছিলাম না, লাউলা আন হাদানাল্লাহ, যদি আল্লাহ হেদায়েত না করতেন। ফুজি কোয়া, লাউলার একটা জবাব আছে না, সেই লাউলার জবাব কই? যদি আল্লাহ হেদায়েত না করতেন। ওয়া সাইদ, তোমরা বলো তো, এমনি বাংলায় বলো, যদি আল্লাহ হেদায়েত না করতেন। লৌলা, এটা লৌলা, জবাব কি হবে? আমরা হেদায়েত চাইতাম না, আমরা হেদায়েত, এটাই তো লৌলার জবাব। আল্লাহ যদি হেদায়েত না করতেন, এটা লৌলা, এর জবাব কি? আমরা হেদায়েত চাইতাম না, তোটা কষ্ট হয়ে গেছে। এইটা এখানে আমরা দেন নাই, লৌলার জবাব দেন নাই। বলে কেন দেন নাই? যেহেতু লৌলার মা কবল লৌলার জবাব উপর তেলাওয়াত করতেছে, তো লৌলার মা কবল কি? ওমা কুন্না লিনাহতাদি, ওমা কুন্না, এটা লৌলার মা কবল, লৌলার মা কবলে লৌলার জবাবের উপর কি করতেছে? এই জন্য লৌলার জবাব উল্লেখ করা হয়। এই জন্য বলছিল হুদিফা জওয়াবু লৌলা, লৌলার জবাব কি করা হয়েছে? হযফ করা হয়েছে। লিদালালাতে মা কবলিহি, তার পূর্বেরটা দালালত করার কারণে, আলাইহি লৌলার জবাবের উপর। কথাটা কি ক্লিয়ার হয়েছে? তারপর আসো, লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক, লাকাদ জাআত, নিশ্চয় এসেছে, রুসুলু রাব্বিনা, ওয়া তারা বলবে, জান্নাতবাসীরা বলবে, আমাদের রসুলগণ, আল্লাহ আমাদের প্রভুর রসুলগণ এসেছে বিল হক, সত্য সহকারে। তারপরে অনুদু না, অনুদু তিলকুমুল, ওয়া অনুদু তিলকুমুল জান্নাহ। আচ্ছা, অনুদু তিলকুমুল জান্নাহ উরিসতুমুহা, লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। অনুদু আমরে মাদি মজহুল, নাদা নুদিয়া, এই নুদিয়া, তাদেরকে নেতা দেওয়া হয়েছে। নুদিয়া, নুদিয়া, নুদিউ, তালিল করো, নুদু, ওই নুদিয়া, নুদিয়া, নুদিউ, তো নুদিউ তালিল করো না, নুদু। অনুদু, তাদেরকে নেতা দেওয়া হবে। অনুদু আনতিল কুমুল জান্নাহ, আনতিল কুমুল জান্নাহ উরিসতুমুহা, আনে তাফসিরিয়া, ওয়া তাদেরকে নেতা দেওয়া হবে, তাদেরকে জান্নাতীদেরকে নেতা দেওয়া হবে। যে ওয়া এই জান্নাত, এই জান্নাতে বসে আল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া করছো, এইটা তোমাদেরকে প্রাপ্য হিসেবে দেওয়া হয়েছে। হিসেবে কিসের প্রাপ্য? দুনিয়াতে যা কাজ করেছো, দুনিয়াতে যে আমল করেছো, এটার প্রাপ্য হিসেবে এই জান্নাতটা তোমাদেরকে দেওয়া। এটা কোনো আমি আল্লাহ থেকে টাকা দিয়ে কিনে দিছিল না, এটা দুনিয়াতে যে আমল করছো, এই আমলের বিনিময়ে।
ওয়া লাকার যা, তারা বলবে, জান্নাতবাসীরা বলবে, লাকার যা, নিশ্চয়ই এসেছে রুসুল রাব্বিনা, আমাদের প্রভু রাসূলগণ বিল হক সত্য সহকারে আমাদের কাছে এসেছে। এটা জান্নাতবাসীদের কৌল। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। এটা হলো জান্নাতবাসীদের কৌল। এটা বলার পর উদ্দৃশ্য থেকে আওয়াজ আসবে, ওয়ানুদু, তাদেরকে আহ্বান করা হবে, সিরিয়া, কি আহ্বান করা হবে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি তাকে নেতা দিয়েছি, মানে ইয়া ইব্রাহিম বলেছি। তো এখন ওয়ানুদু, তাদেরকে নেতা দেওয়া হবে কি, আনতিলকুমুল জান্নাহ, তিলকুমুল ইসবে ইশারা, ওইটা হলো জান্নাত, আনতিলকুমুল জান্নাহ, ওইটা হলো জান্নাত, উরিসতুমুহা, তোমাদেরকে প্রাপ্য হিসেবে দেওয়া হয়েছে, উরিসা 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 না উরিস্তা উরিস্তা উরিসুমা উরিসতুম, আবার উরিস, আসল তো উরিসতুম তো যা তফসিলের জন্য বলছে, দেখো আসলে তো ফালতুম নয়, আসলে তো ফালতুমু, উরিসতুমুহা, সেটা তোমাদেরকে দেওয়া হয়েছে প্রাপ্য হিসেবে। কিসের প্রাপ্য, বিমা উহার কুনতুম তা'মালুন, যা আমল তোমরা করতে সেটার প্রাপ্য হিসেবে তোমাদেরকে এই জান্নাত দিয়েছে, যেটা পেয়ে খুশি আত্মহারা হয়ে আমি আল্লাহর কি করেছো, শুকরিয়া আদায় করছো। এই গেল বড় বড়, তাদেরকে নেতা দেওয়া হবে, আনতিল কুমুল জান্নাত, ওই জান্নাত উরিসতুমুহা, তোমাদেরকে প্রাপ্য হিসেবে দেওয়া হয়েছে, বিমা উহার কুনতুম তা'মালুন, যা তোমরা আমল করতে। ওয়ানাদা আসহাবুল জান্নাহ আসহাবান নার, ওয়া জান্নাত আর জাহান্নাম থাকবে পাশাপাশি, শুধু মাঝখানে একটা আরফ থাকবে। আরফের বিভিন্ন তফসির আছে, আরফ মানে একটা উঁচু ওয়াল, একটা উঁচু বাউন্ডারি, যেটা জান্নাত আর জাহান্নামকে বাদ করে দেবে। জান্নাত আর জাহান্নাম পাশাপাশি, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতদেরকে দেখবে। তো এর পাশাপাশি করছেন কেন আল্লাহ? করছেন তো যেন জান্নাতীরা জাহান্নামীদের অবস্থা দেখে যেন এই কথা বলে যে আল্লাহ তো আমাদেরকে বড় দয়া করেছে, আল্লাহ তো আমরা তো নইলে এই অবস্থা পেতে আমরা করতাম। আর জাহান্নামীরা জান্নাতীদের অবস্থা দেখে যেন আরো কষ্টের মধ্যে পড়ে যায়, এই রে কি করলাম, যদি ভালোভাবে চলতাম, কথাগুলো যদি শুনতাম, আজকে তো এইটা খাইতাম। যেন জান্নাতীরা যেন আল্লাহর শুকরিয়া বেশি আদায় করতে পারে ওই অবস্থা থেকে, আর ওরা যেন আল্লাহর অকৃতজ্ঞ হয়েছে এটার জন্য বেশি চিন্তিত হতে পারে। এই জন্য জান্নাত আর জাহান্নাম থাকবে যে পাশাপাশি। তো এখন এক ফরিকা আরেক ফরিককে দেখবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে, আবার ওদের নিয়ামত ওরা দেখবে, ওদের শাস্তিও ওরা দেখবে। কথাটা বুঝা গেছে? ওয়ানাদা আসহাবুল জান্নাহ, ওয়ানাদা ওয়া নাদা, নেদা দিবে, আসহাবুল জান্নাহ, কারা? জান্নাতীরা, তাদেরকে নেদা দিবে রে আসহাব, ওয়া জাহান্নামীরা, জান্নাতীরা তোমরা বলবে রে ওয়া জাহান্নামীরা। এটা কি জন্য বলবে রে? তাকরীরান, সাবেত করতে গিয়ে, ও তাকরীরান, তিরস্কার করতে গিয়ে, সাবেত করতে গিয়ে এবং তিরস্কার করতে গিয়ে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, আন কদ ওয়াজাদনা, কি বলবে? আনে তফসিরিয়া কি বলবে রে? জান্নাতীরা জাহান্নামীদেরকে নেতা দিয়ে বলবে, কি বলবে রে? আন কদ ওয়াজাদনা, আমরা তো পেয়ে গেছি, মা ওয়াদানা, যা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, রব্বুনা, আমাদের প্রভু, মিনাস সওয়াব, সওয়াব হতে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, জান্নাত দেবে, হুর গেলমান দেবে, এমন দেবে, সেমন দেবে, সবগুলো তো পেয়ে গেছি, হক্কান, বাস্তবে, সবগুলো বাস্তবে গিয়ে গেছি। তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার অকৃতজ্ঞ হলে শাস্তি পাবে, আমার নাফরমানি করলে শাস্তি পাবে, জেনা করলে শাস্তি পাবে, চুরি করলে শাস্তি পাবে, তোমরাও কি তোমাদেরকেও ঠিকঠাক পেয়ে গেছো নাকি? আমরা তো আমাদেরগুলো কি পেয়ে গেছি? ঠিকঠাক পেয়ে গেছি। এই খেয়াল করো, আনকদ ওয়াজাদনা, আমরা পেয়ে গেছি, মা ওয়াদানা রব্বুনা, যা আমাদের প্রভু প্রতিশ্রুতি দিয়েছেন, মিনাস সাওয়াব, হক্কান, বাস্তবে। ফাহাল ওয়াজাদতুম, তোমরাও কি পেয়েছো? মা ওয়াদাকুম, যা তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, রব্বুকুম, তোমাদের প্রভু, মিনাল আযাবে, আযাব হতে, হক্কান, এগুলো কি হক পেয়ে গেছো? করু, জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, দিবাই ঠিকভাবে পেয়ে গেছে, আর না বলো না দুঃখের কথা, আর না বলো না, করু নাম, হ্যাঁ পেয়ে গেছি। ফাআযানা মুআজ্জিন, তখন একজন আওয়াজ করে বলবে, ফাআযানা মুআজ্জিনুন, মুআজ্জিন মানে এলানকারী, এক ঘোষকে ঘোষণা দিয়ে বলবে, আই নাদিন, নাদা মুনাদিন, আসলে মুনাদিও ছিল দেরি, নাদা মুনাদিন, এক মুনাদিয়ে নেদা দিয়ে আহ্বান করে বলবে, বাইনাহুম, তাদের মধ্যে, আই বাইনাল ফরিকাই, উভয় ফরিক, জান্নাতি এবং জাহান্নামী, উভয়ের জন্য এক মুনাদিয়ে, এক আহ্বানকারী আহ্বান করে বলবে, আসমাউ
যেটাই তাদের উভয়জনকে শোনাবে, যে মুনা দিয়ে উভয়জনকে শোনাবে। আসমাহুম আন কি শোনাবে দে, আনে তো ফিরিয়া ওয়া কি শোনাবে দে, আন লানাতুল্লাহি আলা যালিমিন, যে আল্লাহর লানত জালিমদের উপর। আন লানাতুল্লাহি আলা যালিমিন, আল্লাহর লানত কাদের উপর? ওয়া আন লানাতুল্লাহি, আল্লাহর লানত হবে আলা যালিমিন, জালিমদের উপর আল্লাহর লানত, জালিমদের উপর আল্লাহর লানত। আন লানাতুল্লাহ, আল্লাহর লানত আলা যালিমিন, কাদের উপর? জালিমদের উপর। আল্লাযীনা, যারা জালেম কারা, ইয়াসুদ্দুনা, যারা বাধা দেয়, আন-নাসা, মানুষদেরকে, আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা হতে, যারা মানুষদেরকে আল্লাহর রাস্তা হতে কি দেয়? বাধা দেয়। আন দীনিহি ওয়া ইয়াবগুনাহা, এবং যারা হা মানে সাবিলুল্লাহ, ওয়া যারা জালেম কারা, যারা মানুষদেরকে আল্লাহর রাস্তা হতে বাধা দেয়। ওয়া ইয়াবগুনাহা, এবং আল্লাহর রাস্তাকে তারা চায়। আইয়াতুলুনা সাবিলা, তারা রাস্তাকে চায়। এওয়াজান আই মুআওয়াজা, বক্র করতে। ওয়া দেখো না, আল্লাহ যেটা সঠিক রাস্তা, অন্যরা ভুল ব্যাখ্যা দিয়ে দিয়ে সেটাকে বক্র করে দেখায় না। এটা ছিল সহজ সরল রাস্তা, সেরাতে মুস্তাকিম, কিন্তু এক তরিক মানুষ আছে যে সেখান থেকে মানুষকে বাঁধাবে, খবরদার ওই রাস্তা দিয়ে যাই না, এটা এমন তেমন বাধা, এটার মধ্যে এই সমস্যা, এটার মধ্যে ওই সমস্যা, এইদিকে গেলে খাতা ফুটবে, এমন হবে তেমন হবে, মানে ভুল ব্যাখ্যা দিয়ে সঠিক রাস্তাকে মানুষের কাছে কি করে দেখায়? বক্র করে দেখায়। এরাই হলো তার, মানুষদেরকে বাধাও দেবে, আবার ওই রাস্তাকে বক্র করে দেখাবে। ওয়া জালেম কারা, আল্লাযীনা, যারা ইয়াসুদ্দুনা, বাধা দেয়, আন-নাসা, মানুষদেরকে, আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা হতে, দীনিহি ওয়া ইয়াবগুনাহা, এবং ওই রাস্তাকে চাই। আয়াতুলুনা সাবিলা, রাস্তাকে চাই। ইওয়াজান, বক্র, আই মুআওয়াজা। ওয়া হুম, তারা বিল আখিরাতে, পরকালে কাফিরুন, তারা পরকালকে অস্বীকারী ছিল। তারা পরকালকে কি ছিল? অস্বীকারী ছিল। ওয়া বাইনাহুমা, উভয় ফরিকের মাঝে, আহলে জান্নাত আহলে নার, আহলে জান্নাত আহলে নার। ওয়া বাইনাহুমা, উভয় ফরিকের মাঝে, আই আসহাবুল জান্নাহ ওয়ান নার, আসহাবুল জান্নাহ ওয়ান নার, উভয় ফরিকের মাঝে ছিল হিজাবুন, উভয় ফরিকের মাঝে কি ছিল? হিজাব, পর্দা ছিল। জান্নাত আর জাহান্নামীদের মাঝে একটা কি থাকবে? একটা পর্দা থাকবে। আই হাজিদুন, একটা পর্দা থাকবে। কিরা কেউ কেউ বলেছেন হুয়া সুরুল আরফ, আরফ, ওই আরফ একটা জান্নাত এবং জাহান্নামের মাঝে একটা উঁচু স্থান আছে যার নাম আরফ। এখানে একটা ওয়াল থাকবে, মানে ওয়াল, সেই ওয়ালটাই হলো পর্দা, সেই ওয়ালটাই হলো। কেউ কেউ বলছেন যে জান্নাত আর জাহান্নামীদের মাঝে যে পর্দা থাকবে, হেজাব থাকবে, এটা হলো আরফের ওয়াল। আরফের কি ওয়াল? একটা ওয়াল থাকবে, জান্নাত আর জাহান্নামীদের মাঝে ভাগ করে দেবে। তো তবে একজন আরেকজনকে দেখার বিষয় থাকবে, দেখার মানে এরকম বিষয়, এটা গ্লাসের ওয়াল ধরো, এখান দিয়ে জাহান্নামীদের গরমও এদিকে আসবে না, জান্নাতের অ্যাসিড হাওয়াও জাহান্নামীদের কাছে যাবে না, তবে এক ফরিকে আরেক ফরিককে দেখবে, এরকম হবে। দিলে অসুবিধা কি? তোরে এখন খেয়াল করো, ওয়া সুরুল আরফ, ওয়া সুরুল আরফ, এটা আরফের কি ওয়াল? কেউ কেউ বলছে সেটা আরফের কি, বলো না সেটা কি আরফের? আরফের কিডা হুয়া সুরুল আরফ। ওয়ালাল আরফে, ওয়ালাল ওয়া বাইনাহুমা হিজাব, উভয় ফরিকের মাঝে হিজাব রয়েছে। ওয়ালাল আরফে রিজাল, ওয়ালাল আরফে রিজাল, আরফের মধ্যে কতগুলো কি থাকবে? মানুষ থাকবে। আরফের মধ্যে কতগুলো মানুষ? এখানে রিজাল মানে শুধু পুরুষ নয়, নারী পুরুষ সবাই। যখন শুধু নারী পুরুষের একসাথে কথা আসবে তখন মুদক করে শিখে আনা হবে তকলিবান। যদি ওয়ালাল আরফে রিজাল, আরবের মধ্যেও কতগুলো কি থাকবে? মানুষ থাকবে। ওহুয়া সুরুল জান্নাহ, ওই আগে বলছে তো আরবে নাকি, এখানে কি ওই একটা আরবের মধ্যে দুটা ওয়াল থাকবে। একটা ওয়াল মানে ওয়ালের এক অংশ থাকবে জান্নাতের দিকে, আরেক অংশ থাকবে জাহান্নামের দিকে, কিছুটা মাঝখানে। ওই ওয়াল দুই জায়গার মাঝখানে ওয়াল থাকলে এটা অর্ধেকে ভাগ হয় না, অর্ধেকে 10 ইঞ্চি হলে বলে 5 ইঞ্চি এইদিকে, 5 ইঞ্চি এইদিকে। এই 5 ইঞ্চির মধ্যে জান্নাতের কিছু পরিবেশ থাকবে, ওই 5 ইঞ্চির মধ্যে জাহান্নামের পরিবেশ থাকবে, মনে করো। তো এখন এই জন্য বলছে যে ওয়ালাল, যে আরফের উপর মানুষ থাকবে সেটা হলো জান্নাতের সীমারেখায় আরোহী যায়। আরবের কিছু সীমারেখা জান্নাতের সাথে সংযুক্ত, আর কিছু সীমারেখা জাহান্নামের সাথে সংযুক্ত। এখন ওয়ালাল আরফে রিজাল, আরফের উপর মানুষ আছে। এগুলো কোন মানুষের কথা বলতেছে? যারা জান্নাতের সীমারেখার দিকে ধাবিত, যারা জান্নাতের সীমারেখার দিকে ধাবিত।
বলে ওয়ালাল আরফে রিজালুন, আর আরফের মধ্যে কতগুলো পুরুষ থাকবে। তো আরফ এটা কোন আরফ? ওহুয়া সুরুল জান্নাত, এটা জান্নাতের সীমারেখার ওয়াল, এটা জান্নাতের সীমারেখার ওয়াল। সেখানে ওয়া ইস্তাওয়াত হাসানাতুহুম ওয়া সাইয়্যাতুহুম, এই খেয়াল করো, আরফের মধ্যে যে মানুষগুলো থাকবে তাদের হাসানা এবং সাইয়্যা বরাবর হয়ে গেছে। ওয়া সাইয়্যা বাড়ি হলে জাহান্নাম, হাসানা বাড়ি হলে দুটোটা বরাবর। কথা দেখা যাচ্ছে মাপ যখন দেওয়া হয়েছে মিজানে সাইয়্যার হাসানা বরাবর, বলে ওদেরকে ওই আরফে দিয়ে আসো, ওদেরকে কোন আরফে দিয়ে আসো? ওই আরফে দিয়ে আসো। তাই ও আলাল আরফে রিজাল, তো কথা বুঝা গেছে ইস্তাওয়াত বরাবর হয়েছে হাসানাতুহুম, তাদের হাসানা ওয়া সাইয়্যাত কামা ফিল হাদিস, যেটা হাদিস শরীফে আছে, ঠিক আছে না? ইয়ারিফুনা কুল্লান মিন আহলিল জান্নাহ ওয়ান নার, ওয়া তারা তো মাঝখানে আছে, মাঝখানে আসে জান্নাতীদেরকেও চিনবে, ওরা এটা জান্নাতি, এদিকেও এরা জাহান্নাম। তাহলে মাঝখানে ওরা যারা আছে আরবের মধ্যে রিজাল, ওরা জান্নাতীদেরকেও দেখবে, জাহান্নামীদেরকেও দেখবে। জান্নাতীদেরকে দেখবে তাদের চিহ্ন দিয়ে, জাহান্নামীদেরকে দেখবে তাদের চিহ্ন দিয়ে। তাহলে এখন কি মানে চিনবেদের চিহ্ন দিয়ে চিনবেদেরই এই, তাহলে ইয়ারিফুনা তারা চিনবে, ওই আরবের মানুষরা চিনবে কুল্লান প্রত্যেককে মিন আহলিল জান্নাহ, আহলে জান্নাতের প্রত্যেককে চিনবে, ওয়া আহলে জান্নাতের প্রত্যেককে চিনবে, ওয়ান নারে জাহান্নামীদের বিসিমাহুম তাদের আলামত দিয়ে, সীমা মানে আলামত, তাদের আলামত দিয়ে চিনবে। আই বি আলামতিহিম, ওহিয়া আলামতটা হলো বয়ানুল বুজুহে, চেহারার রোশনাই, লিল মুমিনিন মুমিনদের, ওয়াসাওয়াদুহা এবং চেহারার কি কালো, চেহারার কি কালো, লিল কাফিরিন। আচ্ছা, লেরুয়াতিহিম লাহুম, লেরুয়াতিহিম লাহুম, ও তারা ওই জান্নাতি এবং জাহান্নামীদেরকে চিনবে তাদের আলামত দিয়ে। কিভাবে চিনবে? বলে যেহেতু তারা তাদেরকে দেখবে, যেহেতু তারা তাদেরকে, ওরা তারা জান্নাতি এবং জাহান্নামীদেরকে কিভাবে চিনবে? আলামত দিয়ে চিনবে। তো কেমনে দেখবে? বলে দেখবে রে, আমি যদি তোমার আলামত দেখি, ও মানে মানুষ চেহারা বাঁচতেছে, একটার মানুষ আর যত মানুষকে দেখি ফর্সা মানুষ, চেহারা টাকারও কি নাই, হাত নাই, রাস্তা মনে হয় গুণা করতে করতে চেহারার মুষ্টা চলে গেছে, আমরা বুঝি না। বলে এখন আহলে রাজাল, ওই আহলে আরব রাজাল, আহলে আরব, ওরা জান্নাতীদেরকেও দেখবে, জাহান্নামীদেরকেও দেখবে, চিনেও ফেলবে তাদের কি দিয়ে। তারা এখানে প্রথমে বলছে যে ওয়ালাল আরফ রিজাল, ইয়ারিফুনা, ও বলো না ইয়ারিফুনা, ওয়ালাল ইয়ারিফুনা কুল্লান কুল্লান বেসিমাহু, কুল্লান বেসিমাহু, তারা জান্নাতি এবং জাহান্নামী প্রত্যেককে চিনবে তাদের আলামত দিয়ে চিনে ফেলবে। তা আগে তো ওয়া চিনতে যে পরে নেই, চিনার জন্য আগে দেখতে হবে না? আমি চিনবো যে পরে, তোমাকে না দেখে চিনে ফেলতে আগে দেখবো, দেখার পরে চিনার কোনো বিষয় থাকলে চিনবো, আর কোনো বিষয় না থাকলে, ঠিক আছে না? আগে দেখতে হবে না। কিন্তু আল্লাহ তো বলছেন যে তারা তাদেরকে তাদের আলামত দিয়ে চিনবে, তাহলে নিশ্চয়ই এর আগে দেখার বিষয় আছে। এই জন্য বলছে রে লেরুয়াতিহিম, ওয়া তো মুফাসসির তাফসীর করতেছে লেরুয়াতিহিম, হিমের মর্দা হলো রেজাল, আরবের মানুষরা, লেরুয়াতিহিম তাদের দেখার কারণে, লাহুম কুল্লান, লাহুম হুমের মধ্যে কুল্লান, ওয়া রেজাল্লাহ ওই প্রত্যেককে দেখার কারণে, রেজাল্লাহ মানে আরবের মানুষরা জান্নাতি এবং জাহান্নামী প্রত্যেককে দেখার কারণে তারা তাদের আলামত দিয়ে তাদেরকে চিনে ফেলবে। কথাটা ক্লিয়ার হয়েছে? এখন খেয়াল করো, ওয়া এই লেরুয়াতিহিম, ওই রেজাল্লাহ আরবের মানুষরা দেখার কারণে, তাদেরকে দেখার কারণে, লাহুম হুমের মধ্যে কুল্লান, ওই জান্নাতি এবং জাহান্নামী প্রত্যেককে দেখার কারণে তাদের আলামত দিয়ে তারা তাদেরকে চিনে ফেলবে, ঠিক আছে না? আচ্ছা, ইস মৌয়া কেন দেখবে? তারা তাদেরকে দেখবে কেন? আরবের মানুষরা জান্নাতি এবং জাহান্নামীকে দেখে ফেলবে কেন? ইস কেন না, মৌদিউহুম রেজালের স্থান, আরবের স্থান আলিম, এটা আলিম ছিল, আলিম বলে রেজালদের স্থান হলো একটু উপরে, আরবটা জান্নাত এবং জাহান্নামের তুলনায়, ওই বলো না আরবটা জান্নাত এবং জাহান্নামের তুলনায় হলে এদিকে দেখবে জান্নাতীদেরকে দেখবে, এদিকে হলে জাহান্নামীদেরকে দেখবে, স্বাভাবিক। কথা বুঝা গেছে? ইসমৌদিউহু, ইসমৌদিউহু কেননা তাদের স্থান আলিম। কথা বুঝা গেছে? ওয়ানাদাউ আসহাবুল জান্নাহ,
আচ্ছা ওয়ানা দাও ওই জাহান্নামীরা নেতা দিবে এই তো না দাও জমানছে ফায়েল জমির ওয়ানা দাও কি দেবে নেতা দিবে কারা জাহান্নামী আগে নেতা দিয়েছিল কারা জান্নাতীরা এখন নেতা দিবে তারা আসহাবাল জান্নাহ তাদেরকে জান্নাতবাসীদেরকে নেতা দিবে আন সালামুন আলাইকুম ওয়া আন সালামুন তোমাদের উপর সালাম তোমরা সৌভাগ্য তোমাদের উপর কি আনে তফসিরিয়া নেতা দিয়ে বলবে সালামুন আলাইকুম তোমাদের উপর শান্তি ক্বালা তাআলা লাম ইয়াদখুলুহা আসহাবুল আরাফ ওয়া হুম ইয়াতমাউন ওয়া ক্বালা তাআলা এরপরে আল্লাহ তাআলা বলবে লাম ইয়াদখুলুহা আরববাসীরা জান্নাতে প্রবেশ করেনি আরববাসীরা জান্নাতে ও আল্লাহ তাআলা বলবে রে আরববাসীরা এমনি আরব ওরা তো ওই নেকি ইমানদার খালি নেকি আর কি হয়ে গেছে মানুষ তো ইমানদার আল্লাহ তাদেরকে নেতাও দিবেনি তারা জান্নাতে প্রবেশ করতে পারে নাই আবার আল্লাহ তাদেরকে জান্নাত দেওয়ার অভিপ্রায়ও প্রকাশ করবেন ওয়া জান্নাত তারা জান্নাতে যায় না এটাও বলবেনি আবার জান্নাতে দেওয়ার অভিপ্রায়ও পেশ করবেন কেন ইমানদারদের আল্লাহ তাদের দিকে দয়া দেখাবেন তোমরা জান্নাতে প্রবেশ করতে পারো নাই যে না খেয়াল করো তখন দিয়ে বলবে না নরম ভাষায় বলবে তো নরম ভাষায় যখন বলবে পূজা গেছে এর ভিতরে কি আছে দয়া আছে হয়তো সামনে প্রবেশ করার কি আসবে সুযোগ আসবে এ ক্বালা তাআলা লাম ইয়াদখুলুহা আরববাসীরা প্রবেশ করে নাই জান্নাতে আয় আসহাবুল আরাফ আল জান্নাতা আসহাবে আরবরা জান্নাতে প্রবেশ করে ওয়া হুম ইয়াতমাউন তারা কিন্তু আশা রাখতেছে তারা কিন্তু কি রাখতেছে ওয়াহ যদি আল্লাহ এই কথা বলে পরীক্ষা করতে হুজুরে একদম ফেল হয়ে গেছে পাস করতে পারছ না সে দেখা যাক না ওই এর ভিতরে কি আছে তোরা প্রমোশন ফার্স্ট নাই দে না প্রমোশন তোরা ফার্স্ট নাই দেখছে দেখা যাক না ওই বোঝা গেছে এর ভিতরে দয়া একটা প্রকাশ হয়ে গেছে সামনে হয়তো প্রমোশনের কি আসতে পারে তা আল্লাহ সেটা বলছেন দেরি যে লাম ইয়াদখুলুহা তারা জান্নাতে প্রবেশ করতে পারে নাই ওয়া হুম ইয়াতমাউন তবে তারা জান্নাতে কিন্তু প্রবেশ করার জন্য বড় কি ডাকতেছে লুবি তারা জান্নাতে প্রবেশ করার ব্যাপারে বড় লুবি জান্নাতে প্রবেশ করতে চাচ্ছে আল্লাহ তাদেরকে ইশারা করে বলবে রে এরা জান্নাতে প্রবেশ করতে পারে নাই তবে জান্নাতে প্রবেশ করার জন্য চাচ্ছে ওয়া হুম ইয়াতমাউন তারা বেশি আকাঙ্ক্ষা রাখতেছে ফি দুহুলিহা জান্নাতে প্রবেশ করার জন্য ক্বালাল হাসান ওই ইমাম হাসান বসরি ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি তাফসীর করতে গিয়ে বলেছেন লাম ইয়াতমাহুম ইল্লা লিকারামাতিন ইউরিদুহা বিহিম লাম ইয়াতমাহুম ওয়া এখানে এই খেয়াল করো এই আয়াতের মধ্যে আল্লাহর একটা অভিপ্রায় প্রকাশ হয়ে গেছে না আল্লাহ যদি বা বলছেন যে এরা জান্নাতে প্রবেশ করতে পারে নাই তবে জান্নাতের প্রবেশ করার আকাঙ্ক্ষা রাখতেছে তারা এই জন্য ক্বালাল হাসান বসরি এই আয়াত তাফসীরে বলতেছে রে ওয়া লাম ইয়াতমাহুম ইল্লা লিকারামাতিন ইউরিদুহা লাম ইয়াতমাহুম আল্লাহ তাদেরকে অভিপ্রায় দেন নাই ওয়া তাদের এই কথার মধ্যে কি আল্লাহ তাদেরকে জান্নাত দেওয়ার একটা অভিপ্রায় কি হয় নাই মানে আল্লাহও চাচ্ছে যে তারা জান্নাতে প্রবেশ করুক ওয়া আল্লাহর এই বান্দারা বুঝা আছে যে আল্লাহও চাচ্ছে যে তারা জান্নাতে প্রবেশ করুক লাম ইয়াতমাহুম আল্লাহ তাদের ব্যাপারে অভিপ্রায় প্রকাশ করেননি ইল্লা তবে করেছেন লিকারামাতিন এমন বুজুর্গির কারণে ইউরিদুহা যে বুজুর্গিকে আল্লাহ চাচ্ছে মানে দয়ারি কারামাতি মানে দয়া তবে দয়ার কারণে ইউরিদুহা যে দয়াটি আল্লাহ চাচ্ছেন বিহীন তাদের ব্যাপারে ওয়া আল্লাহ তাদের ব্যাপারে জান্নাতের অভিপ্রায় প্রকাশ করেননি তবে করেছেন যে ওই দয়ার কারণে যে দয়াটা আল্লাহ তাদের বিষয়ে চাচ্ছে মানে তাদের ব্যাপারে আল্লাহর অন্তরে একটা দয়া সৃষ্টি হয়ে গেছে আরে গুনার হাসানা সাইয়া বরাবর হয়ে গেছে দিদি কিন্তু ঈমান তো আছে জান্নাতে গেলে কি আমার জান্নাতের কোনো ক্ষতি হবে নাকি এখানে জান্নাতের কোনো মালপত্র কি কমে যাবে নাকি এখানে তো কোনো আবার খাদ্য ঘাটতি হয়ে যাবে না বাজেট তো আর কমে যাবে না তো এখন খেয়াল করো আসসালামু আলাইকুম আচ্ছা আমি আসতেছি তোমরা বাইরে থাকো এখন আমি আসতেছি বাইরে থাকো আমি আসতেছি তাদের ধরো
এই খেয়াল করো, কলাল হাসান হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লম ইয়াতমাহুম, আল্লাহ তাদের ব্যাপারে কি করেন নাই, ওয়া অভিপ্রায় প্রকাশ করেননি, ইল্লা লাকারামাতিন, কিন্তু ওই বুজুর্গির কারণে, ইউরিদুহা, ওই দয়ার কারণে, ইউরিদুহা, যে দয়াটি আল্লাহ চাচ্ছেন বিহীন তাদের ব্যাপারে। ওয়ারাওয়াল হাকিম, আর হাকিম বর্ণনা রাওয়ায়াত করেছেন আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কলা, তিনি বললেন, বাইনামাহুম, এই খেয়াল করো, বাইনামাহুম কাদালিকা, তারা সবাই কাদালিকা, ওই অবস্থায় থাকবে, এই বাইনামাহুম আহলে আরব, তারা ওই অবস্থায় থাকবে, বাইনামাহুম কাদালিকা, তাদের মাঝে ওই অবস্থা বিরাজমান থাকবে, বাইনামাহুম, তাদের মাঝে কাদালিকা, ওই অবস্থা বিরাজমান থাকবে। হঠাৎ করে তরা আলাইহিম, তাদের উপর উদয় হবে, রব্বুকা, তোমার প্রভু। ওই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু করে বললেন যে তারা ওই অবস্থায় থাকবে। খেয়াল করো, ও আচ্ছা, এটা তো আমাদের নবীর হাদিস, হুযায়ফা থেকে বর্ণিত হয়েছে। নবী বলছেন দেখি বাইনামাহুম কাদালিকা, হুযায়ফার মাধ্যমে ওই হাকিমে বর্ণনা দিয়েছেন দেখি। হুযায়ফার সূত্রে, হুযায়ফা তো সাহাবী, উনি এটা কোত্থেকে বললেন? আমার নবী থেকে, যে বাইনামাহুম কাদালিকা, তারা সবাই অনুরূপ ওই অবস্থায় থাকবে। হঠাৎ করে তলা আলাইহিম, তাদের উপর উদয় হবেন, রব্বুকা, তোমার প্রভু, ফাকালা, তোমার প্রভু বলবেন, তোমরা সবাই দাঁড়িয়ে যাও, এই আহলে আরব সবাই দাঁড়িয়ে যাও, উদুহুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করো, ফাকাত গফারতু লাকুম, আমি তোমাদেরকে কি করে দিয়েছি। ওইদা সুরিবাত আবসারুহুম, যখন ফিরানো হবে, আবসারুহুম, তাদের চক্ষু ফিরানো যখন হবে, আয় আসহাবুল আরব, আরবের চক্ষু যখন ফিরানো হবে, তিলকা আসহাবিন নার, জাহান্নামীদের দিক থেকে, তিলকা মানে জিহাদ, জাহান্নামীদের দিক থেকে যখন তাদের চক্ষু ফিরানো হবে, কলু, তারা বলবে, রব্বানা, হে আমাদের প্রভু, লা তাজআলনা, আমাদেরকে করিও না ফিন্নারে, জাহান্নামের মধ্যে, মাল কওমিজ যালিমিন। ওই যা সুরিবাত যখন ফিরানো হবে, তারা তো মাঝখানে আছে, তাদেরকে আল্লাহ বলবেন, উঠো, ওখানে চলে যাও। তা আল্লাহ বলবেন, দাঁড়িয়ে যাও, আমাদের তো ওখানে দিবে তো ওখানে, কিন্তু যখন তুলবে, এই দাঁড়াও, আল্লাহ বলবে না দাঁড়াও, ওই তারাই সময় বলবে, আল্লাহ আমাদেরকে ওখানে দিয়েন না, আমাদেরকে ওখানে। ওইটা সুরিবাত যখন ফিরানো হবে, আবসারুহুম, তাদের দৃষ্টি, আনা আসহাবিল আরব থেকে, আসহাবুল আরবের দৃষ্টি যখন ফিরানো হবে, তিলকা আসহাবিন নার, তিলকা মানে জিহাদ, আসহাবে নারের দিক থেকে যখন তাদের চক্ষুকে ফিরানো হবে, কলু, তারা বলবে, রব্বানা, হে আমাদের প্রভু, অর্থাৎ আল্লাহ যখন ডাক দেবেন, তখন তাদের দৃষ্টি ওইদিকে ছিল, এই দিক থেকে ফিরে যাবে না, তারা সবাই ওইদিকে জাহান্নামীদের আযাবগুলো দেখতেছে, আমরা সবাই ওইদিকে দেখতেছি জাহান্নামীদের আযাব। এখন এদিকে আমাদের উস্তাদ একটা এসে ডাক দিয়েছে, দাঁড়াও, আমরা সুখের দৃষ্টিটা ফিরে গিয়ে কোথায় দিব? পুজোর দিকে দিব না, আল্লাহর দিকে টাকা দিচ্ছে, তো দিয়ে বলছে, আল্লাহ আমাদেরকে একটু ওইদিকে দিয়েন না। তো এই খেয়াল করো, ওইটা সুরিবাত যখন ফিরানো হবে, আবসারুহুম, তাদের দৃষ্টি, আসহাবুল আরবের দৃষ্টি ফিরানো হবে, তিলকা জিহাদে আসহাবুন নারের ওই দিক থেকে যখন ফিরানো হবে, কলু, তারা বলবে, রব্বানা, হে আমাদের প্রভু, লা তাজআলনা, আমাদেরকে করবেন না ফিন্নারে, জাহান্নামের মধ্যে, মাল কওমিজ যালিমিন। ওয়ানাদা আসহাবুল আরব, আসহাবে আরব নাদা দিবে, রিজালান, কতগুলো মানুষকে, মিন আসহাবিন নার, জাহান্নামীদের, ইয়ারিফুনাহুম, আবার আসহাবে আরব তাদেরকে চিনবে, বিসিমাহুম, তাদের আলামত দিয়ে বলবে, কলু, তারা বলবে, মা আগনা আনকুম মিনান নার, মা আগনা আনকুম, তোমাদেরকে কি মুসাফিকিহীন করেন নাই, মিনাত নারে, জাহান্নাম থেকে। ওয়া আসহাবে আরবরা জাহান্নামীদেরকে বলবে, তোমাদেরকে কি বেনিয়াজ করেন নাই, মুসাফিকিহীন করেন নাই, জাহান্নাম থেকে কি বাঁচাই নাই। মা আগনা আনকুম, তোমাদেরকে কি মুসাফিকিহীন করেন নাই, মিনান নারে, জাহান্নাম থেকে, অর্থাৎ জাহান্নাম থেকে তোমাদেরকে কি বাঁচান নাই। জমুকুম, তোমাদের একত্রিতকরণে, আল মালা, তোমাদের মধ্যে তোমরা মাল জমাই করতে যেতে মাল করেছো, এইগুলো মালের কারণে তোমরা অহংকারী হয়ে গেছিলা, এত অট্টালিকা পেয়েছো বিদায়, তো এইগুলো তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই নাই। এই জমুকুম আল মালা, তোমাদের মালের জমাকরণে তোমাদেরকে কি জাহান্নাম থেকে বাঁচাই নাই। আও কাসরাতুকুম, অথবা তোমাদের আধিক্যই, তোমাদের মালের একত্রিতকরণে আর তোমাদের সংখ্যার আধিক্যই তোমাদেরকে কি জাহান্নাম থেকে বাঁচাই নাই।
ওমা কুনতুম তাস্তাকবিরুন, ওমা এবং ওই জিনিসে তোমাদেরকে কি বাঁচাই নাই, কুনতুম তাস্তাকবিরুন, কাজে অহংকার করতেছিলে, ধন সম্পদে, জনসংখ্যার, অস্ত্র শস্ত্র অহংকার করতেছিলে যে ফিলিস্তিনের মানুষকে মারতে মারতে পুরা জমিন সহজ করে দিয়েছো ওই ইসরায়েলের সন্ত্রাসীরা, তোমাদেরকে কি তোমাদের মারে, তোমাদের সম্পদে অহংকারে তোমাদেরকে কি বাঁচাই নাই? খেয়াল করো, ওমা ওই জিনিসটাকে কি বাঁচাই নাই, কুনতুম তাস্তাকবিরুন, তোমাদের অহংকার করতে, আই ইস ইস্তিকবারিকু, তোমাদের অহংকারে তোমাদেরকে কি বাঁচাই নাই, আনিল ঈমানে, ঈমান গ্রহণ করার ব্যাপারে তোমরা অহংকারী ছিলা যে আমরা এত বড় ক্ষমতাবান, আবার আল্লাহর উপরে ঈমান আনতে হবে যে মুসলমানদের মতো। এই মুসলমানরা ফকিরের বাচ্চারা ওদের মতো হওয়ার দরকার কি আছে আমাদেরকে? ফিলিস্তিনের মানুষের মতো হওয়ার দরকার কি? আমরা ইসরায়েলের মতো হবো দেন। কথা বুঝা গেছে? তোমাদের অহংকার আনিল ঈমানে, ঈমানের ব্যাপারে তোমাদেরকে কি বাঁচাই নাই? ওয়ায়াকুলুনা লাহুম, ওয়ায়াকুলুনা তারা বলবে, লাহুম তাদেরকে, মুশিরিনা ইশারা করে, ওয়া খেয়াল করো, ওই ওয়ায়াকুলুনা আহলে আরবরা বলবে, লাহুম আহলে জান্নাতদেরকে, মুশিরিনা ইশারা করতে গিয়ে, ইলা দুআফাইল মুসলিমিন, এই জাহান্নামীরা, আমি তো মাঝখানে আরব বাসীরা বলতে, এই জাহান্নামীরা দেখো জান্নাতীদেরকে, এরা গরিব মানুষ ছিল, এরা গরিব মানুষ ছিল, তোমরা এদেরকে হেউ করতে, তুচ্ছ করতে, আজকে দেখো তারা কোথায় আর তোমরা কোথায়। এই ফিলিস্তিনের মানুষ যাদেরকে মেরে মেরে ধ্বংস করে দিয়েছিলা, তাদের রক্তের বন্যা বসাইছিলা, দেখো আজকে তারা কোথায় আর তোমরা ইসরায়েলের সন্ত্রাসীরা কোথায় দেখ। এই আহলে জান্নাতরা কি করবে? ওয়ায়াকুলুনা বলবে, লাহুম আহলে জান্নাতদেরকে, মুশিরিনা ইশারা করে, ইলা দুআফাইল মুসলিমিন, মুসলমান মুসলমানদেরকে, আহাউলাইল্লাযিনা, এরা কি ওই সমস্ত লোকেরা, আকসামতুম তোমরা শপথ করেছিলা, লা ইয়ানালুহুম তাদের কাছে পৌঁছবে না, আল্লাহু আল্লাহ বিরহমাতিন, আল্লাহ ওদেরকে কোনো দয়া করবে না, প্রতির খাওয়ার জিনিস নাই, হক কাপড় নাই, কিছু নাই, এদেরকে আল্লাহ কখনো দয়া করবেন না। তোমরা দুনিয়াতে এরকম বলতেছিলে না, বলতেছিলে আগে এরা হলো তারা। এ গেল বড় ওয়াকুরুনা আহলে নাতা, আহলে আরবরা বলবে, লাহুম তাদেরকে, ওই আহলে নাতদেরকে, মুশিরিনা ইশারা করে, ইলা দুআফাইল মুসলিমিন মুসলমান দুর্বলদেরকে, আহাউলাইল্লাযিনা এরা কি ওই সমস্ত লোকেরা নি, আকসামতুম তোমরা শপথ করে বলতে, লা ইয়ানালুহুম তারা পাবে না, লা ইয়ানালুহুমুল্লাহু আল্লাহ তাদেরকে দিবেন না, বিরহমাতিন কোনো দয়া, আল্লাহ তাদেরকে কোনো দয়া বলবেন না। কদ কিলা লাহুম অথচ তাদেরকে বলা হয়ে গেছে, কদ কিলা লাহুম অথচ তাদেরকে বলা হয়ে গেছে, উদুহুলুল জান্নাতা জান্নাতে প্রবেশ করো, লা খাউফুন আলাইহিম আজকে তোমাদের উপর কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন আজকে তোমরা চিন্তিতও নও। দুনিয়াতে হয়তো ইসরায়েলের জুলুমের শিকার ছিলা, কিন্তু আজকে তোমাদের আর কোনো চিন্তা নাই, আজ তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সেটা বলা হয়ে গেছে। কথাটা বুঝা গেছে? কত সুন্দর কথা। ও গুরিয়া উদুহুলু, আচ্ছা ও ওয়ালা উদুহুলুল জান্নাতা আছে না, উদুহুলু এটা আরো অন্য কেরাত আছে, এই উদুহুলুল জান্নাহ তাদেরকে বলা হয়েছে তোমরা জান্নাতে প্রবেশ করো। ও গুরিয়া উদুহুলু বিল বানাইলিল মফুল, এটা মাদি মজহুলও পড়া থাকে, মাদি মজহুল, তো মাদি মজহুল মানে ওয়া খেয়াল করো, ওই উদুহুলু দাহারা ইয়াদুহু আমরের সিগা, আর মাদি মজহুল বললে খেয়াল করো না, মাদি মজহুল ওই উদুহুলু এটাকে গিয়া বলো না, আদিহিল আকরিম, তারপরে উদাহাল, তো উদাহালু বলবে দেরি, উদাহালু তাদেরকে প্রবেশ করানো হোক আল জান্নাতা জান্নাতে, তাদেরকে প্রবেশ করানো হোক, তাদেরকে প্রবেশ করানো হোক আল জান্নাতা। তোর ও গুরিয়া উদুহুলুকে পড়া হয়েছে বিল বানাইলিল মফুল মাদি মজহুল হিসেবে। খেয়াল করো না, এটা আমার মাদি সিগা কি আদাহালা আকরামা উকরিমা, তোলি উদিহিলু হবে দেখি, উদুহুলু না উদিহিলু হবে দেখি, ওই বাবে ফাল থেকে মাদি মজহুল, তোলি ও কুরিয়া লিল মফুল, ও কুরিয়া উদুহুলু তা আমরের সিগা, আবার উদুহুলুকে মাদি মজহুলও বলতে পারবে। উদুহুলুকে পড়া হয়েছে বিল বানাইলিল মফুল মাদি মজহুল হিসেবে, মাদি মজহুল হিসেবে, আবার ওয়াদাহালু, আবার তাহালুও পড়া হবে মাদি মারুফ, মুজরদের মাদি মারুফ, তোলি উদুহুলু আমর, উদখিলু মাদি মজহুল বাবে ফাল, আবার দাহালু পাবে না সারা এর মাদি মারুফ, এর মাদির কি মানে দেখো না, উদুহুলু তোমরা প্রবেশ করো, উদখিলু তাদেরকে প্রবেশ করা হোক আল জান্নাতা কোথায় জান্নাতে, অথবা দাহালু তারা প্রবেশ করেছে জান্নাতা, যে কোনো এক রাতে করতে পারবে দাহালু। এই সময় ওয়া উদুহুলু যখন বলবে, এই উদুহুলুল জান্নাতা তোমরা জান্নাতে প্রবেশ করো, লা খাউফুন আলাইকুম
আচ্ছা ফাজুমলাতুন নফি হালুন আই মকুলান লাহু এখন উদুহুলু জানা তো গেছে লাহুন উদুহুলু বলো উদহিলু বলো তাহারু বলো লাহুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন এটা হলো তার থেকে হাল এটা হলো কি তোমরা জান্নাতে প্রবেশ করো এমন অবস্থায় তোমাদের উপর চিন্তাও নাই ভয়ও নাই তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হোক এমন অবস্থায় তোমাদের উপর চিন্তাও নাই কিনায় ফেরাসানিও নাই কথাটা বুঝা গেছে এই জন্য বলছে রে ওজু আজুমলাতুন নফি নফির জুমলাই যা নফির জুমলা মানে কোনটা লাহুন আলাইকুম এটা হাল আই মকুলান লাহুম মকুলান লাহুম এটা তাদের মকুল জালিকা ওহা আই মকুলান লাহুম জালিকা মকুলান লাহুম ওহা তাদের মকুল মানে তাদেরকে জান্নাতে প্রবেশ করানোর সময় সেটা বলা হবে লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন তোরে ফাজুমলাতুন নফি নফির জুমলা এটা হালুন এটা কি হাল আই মকুলান লাহুম তাদেরকে বলা হবে জালিকা ওহা এটা তাদের মকুলা এটা তাদের কি মকুলা মানে তাদেরকে বলা হবে কথা বুঝা গেছে ওয়ানাদা আসহাবুন নার এই ওয়ানাদা আসহাবুন নার আসহাবে নারে আহ্বান করবে আসহাবাল জান্নাত আন আফিদু আনে তাফসিরিয়া কি আহ্বান করবে রে আফিদু ফাইদু একটু প্রবাহিত করে দাও না আলাইনা আমাদের দিকে মিনাল মায়ে তৃষ্ণায় তো মরে যাচ্ছি তোমরা তো দেখতেছি ওরে বাবা এটা দেখতেছি কত রকমের জুস পানি টানি কত উন্নত মানের পানি কত উন্নত মানের জুস এখান থেকে একটু করে দাও না তোমরা এতগুলো হাঁটছও না আমাদেরকে তো কিছু দাও না ও আনা আফিদু আলাইনা তোমরা আমাদের দিকে কি করো একটু প্রবাহিত করে দাও মিনাল মা এ পানি হতে আও অথবা ওখান থেকে ওখান থেকে আল্লাহ যা তোমাদেরকে রিজিক দিয়েছেন মিনাত বল জান্নাতবাসীরা বলবে ইন্নাল্লাহা হারামাহুমা ওই দুটা তো আল্লাহ হারাম করে দিয়েছেন মানাহুমা আলাল কাফিরিন কাফেরদের থেকে তো আল্লাহ নিষেধ করে দিয়েছেন দেবো কেমনে তোমাদের দিকে দিতে চাচ্ছে তোমরা আমার হাল তো ভাইছিলা দিতে মনে চাচ্ছে কিন্তু আল্লাহ নিষেধ করে প্রভুর আদেশ অমান্য কেমনে করবো আলাল কাফির আল্লাযীনা যে সমস্ত কাফের দীনাহুম তাদের দিন আয়াত রে যাহা তো তাফসীর করতেছে রে আই ওয়া কামা জাহার যেমনি ভাবে তারা আমার আয়াতকে